দীঘা জমজমাট, কারণ দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পর এটাই প্রথম রথ। দীঘা সেজে উঠেছে আর দীঘায় পর্যটকদের ভিড়। কালকেই চলে গেছেন দীঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে খুলেছে জগন্নাথ দেবের মন্দিরের দরজা। সকাল থেকে শুরু হয়েছে পুজো, আর্চা, উপাচার, আচার উপাচার, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বৈঠকেও বসেছেন, কারণ কালকে রথ সেই রথে যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় তার জন্য আজকে এই বৈঠক। পুণ্যার্থীরা পৌঁছেছেন, বহু মানুষ ইতিমধ্যেই পুণ্যার্থীরা জগন্নাথ মন্দিরে প্রবেশ করছেন, ঢুকছেন এবং সেই ঢোকার পরে জগন্নাথ দর্শন করছেন। আজকে থেকে নয়, যবে থেকে জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে কোনো আর উইকেন্ড বলে কিছু নেই, প্রত্যেক দিনই ভিড়ে ভিড় এই সমুদ্র সৈকত শহরে দীঘায়। এখন পর্যটন কেন্দ্র থেকে পুণ্যতীর্থ হয়ে গেছে এই দীঘা। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে বসেছেন, কি হচ্ছে এই বৈঠকে? কালকে রথ নিয়ে সুষ্ঠুভাবে যে বৈঠকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এই বৈঠক, কারা কারা আছেন বৈঠকে? তোমাকে তার আগে জানিয়ে রাখি যে বৈঠক ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী তিনি যেখানে রথগুলি রাখা রয়েছে, নন্দীঘোষ, দর্পদলন এবং তালোত্তর, যে তিনটি রথ, সেখানে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ হচ্ছে যে রথের রশির যে পুজোর অনুষ্ঠান, সেই পুজোর অনুষ্ঠান আজকে সম্পন্ন করা হবে। ইতিমধ্যেই রথের রশির যে পুজো অনুষ্ঠান করার জন্য যারা রয়েছেন, পুরোহিত সহ, তারাও প্রত্যেকে হাজির রয়েছেন। এছাড়া হিডকো এবং রাজ্য প্রশাসন এবং জেলা প্রশাসনের একাধিক কর্তারা তারাও আসছেন। আজকে সকালবেলাই রথের সম্পূর্ণভাবে সাজানোর কাজ, রথের যে প্রস্তুতি যে তার সমস্ত কিছু সম্পন্ন হয়ে গিয়েছিল। একেবারে শেষ মুহূর্তে সেই রথও তিনি দেখবেন এবং রথের রশির যে পুজোর অনুষ্ঠান, সেই পুজোর অনুষ্ঠানও তিনি সেদিনকে সম্পন্ন করবেন। কিছুক্ষণ আগেই যে বৈঠক হয়েছে, সেই বৈঠকের ক্ষেত্রে তিনি বিশেষ করে আগামীকাল যারা উপস্থিত হবেন তাদের প্রথমত পানীয় জলের ক্ষেত্রে যাতে কোনো ধরনের অসুবিধা না হয়, দ্বিতীয়ত হচ্ছে ভিড়ে যাতে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়, এবং রথের সঙ্গে কারা থাকবেন। অনেক সময় দেখতে পাওয়া যায় যে যতটা দূর রথ এগোবে তার পাশ দিয়ে অনেক মানুষ দৌড়ে যাওয়ার চেষ্টা করেন। এই ধরনের যাতে কোনো পরিস্থিতি যাতে তৈরি না হয় সেই বিষয় নিয়ে পুরোপুরিভাবে নজর রাখতে বলেছেন প্রশাসনের কর্তাদের। এছাড়া আরো বেশি করে জায়ান্ট স্ক্রিনের সংখ্যা এবং মাইকের সংখ্যা বাড়ানো হচ্ছে যাতে সেখান থেকে দেখতে পাওয়া যায়। ফলে সব মিলিয়ে যে প্রস্তুতি বৈঠক হলো, সেই বৈঠকের ক্ষেত্রে হচ্ছে ক্রাউড ম্যানেজমেন্ট সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তিনি নজর দিতে বলেছেন। এর পাশাপাশি যাতে প্রত্যেকে ঠিক মতো এই পূজা অর্চনার ক্ষেত্রে থাকেন, সেই বিষয়টিকেও তিনি নজর দিতে বললেন প্রশাসনিক আধিকারিকদের। আমি আসবো তোমার কাছে। বিকেলে রশি পুজোয় যোগ দেবেন মুখ্যমন্ত্রী, কখন সময় পঞ্জিকা অনুযায়ী রশি পুজোর? আমি আসবো তোমার কাছে, আরো অনেক কিছু জানার আছে। তবে এই মুহূর্তে রাধারমন দাস, তার বক্তব্য শুনুন। আমরা জানি কি জগন্নাথ 15 দিন উনি অসুস্থ ছিলেন, আজকে ভগবানের পথ খুলে গেছে। তো ভগবানকে আমরা জানি কি যখন 15 দিন অসুস্থ থাকেন কিছু ভোগ লাগানো হয় না, খালি ওষুধ দেওয়া হয়। আজকে ভগবানের জন্য রান্নাও হচ্ছে, 56 ভোগ হচ্ছে, ভগবানকে অলরেডি ভোগ অর্পণ করা হয়েছে, সারাদিন ভোগ হবে। আমরা আশা করি অনেক লোক আসবে, আজকে দর্শন দেবেন। পুরী জগন্নাথ একরকম অসাধারণ, এখানেরটা আরো অসাধারণ। জগন্নাথ টেনেছে বলে আমরা 1 ঘন্টায় রেডি হয়ে দীঘায় এসেছি। খুব ভালো লাগলো, এসে খুব সুন্দর, অকল্পনীয়। আমরা যা ভাবতে পারিনি দিদি তাই করেছে, অসাধারণ অনুভূতি। প্রভুকে প্রাণ ভরে দেখলাম, কাল রাতেও এসেছিলাম কিন্তু দর্শন পাইনি, তাই আজকে আবার সকালে উঠে চলে নিলাম, খুব ভালো লাগছে। আগে পুরী যেতে হতো কিন্তু এখন আমাদের নিজেদের সামনেই রথ হচ্ছে, এটা খুব একটা আনন্দের ব্যাপার। আমাদের এই দীঘা বাড়ি, আমরা পুরীতে দেখেছি, এখানে কাছাকাছি আমাদের মন্দির, আমরা প্রতিদিন আসি, এখানে আনন্দ করি, গান বাজনা করি, ফুল তুলি, জাঁকজমকও হয়, আনন্দ হয়। আমরা এখন আর পুরী যাই না, এখানে কাছে মন্দির বলে আমরা প্রতিদিন আসি। পুরীতে যেতাম আর এখানে দীঘার কাছাকাছি হয়েছে জগন্নাথ ধাম, ওই জন্য রথ দেখতে এখানে এসছি। ভালো লাগছে, অনেকখানি জায়গা নিয়ে, অনেক খোলামেলা জায়গা, ভালোই লাগছে। যদি সুযোগ পাই দড়িও ধরে টানবো। পুরীতে যাই প্রতি বছর, এবার বছর আমি দীঘাতে এসেছি, ভীষণ ভালো লাগছে। দীঘা এসছি, রথ দেখতে এসছি, পুরীতে অনেক দেখেছি কিন্তু দীঘাতে অনেক ভালো লাগছে, রথ দেখে খুবই আনন্দ পেলাম। 56 ভোগ দেওয়া হয়েছে ইতিমধ্যেই, রাধারমন দাস জানালেন।
15 দিন পর ফের জগন্নাথ দর্শন। সেই 56 ভোগে কি কি আছে আপনাদেরকে দেখাবো। স্নানযাত্রার পর থেকে বন্ধ ছিল জগন্নাথ ধাম, জগন্নাথ মন্দির। ভোরে আজকে ফের খুলল গর্ভগৃহের দরজা। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বেরিয়ে আসছেন এবং তারপরে তিনি তিনটে রথ যেখানে রাখা আছে সেই রথের কাছে যাবেন। এখনই আমাদের প্রতিনিধি আবির ঘোষাল তিনি জানালেন যে তিনটে রথ জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার জন্য আলাদা আলাদা রথ। প্রায় 1 কিলোমিটার পথ অতিক্রম করে মাসির বাড়ি যাবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। সেই 1 কিলোমিটার পথ পাড়ি দেবেন আগামীকাল। সেই তিনটে রথ দেখতে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী রওনা দিয়েছেন দীঘায় জগন্নাথ রথযাত্রায়। জগন্নাথ দেবের রথ হচ্ছে নন্দীঘোষ, 16টি চাকা, রথের রং লাল হলুদ। জগন্নাথ দেবের রথ নন্দীঘোষের, রথের সারথি দারুকা, রথ টানার দড়ি শঙ্খচূড়া। বলরামের রথ হচ্ছে তাল ধ্বজ, 14টি চাকা, রথের রং লাল সবুজ, তাল ধ্বজ। 12টি চাকা, রথের রং লাল কালো। সুভদ্রার রথে দর্পদলন। এই তিনটি রথ এই মুহূর্তে দীঘায় রাখা রয়েছে। সেই তিনটি রথ দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে জগন্নাথ মন্দিরে প্রস্তুতি বৈঠক করলেন। আগামীকাল রথের প্রস্তুতি বৈঠক। সেই বৈঠকে প্রশাসনিক দিক এবং যেটা বললেন আমাদের প্রতিনিধি আবির, খাবার জল, এই তিনটি রথ দেখতে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাজির দীঘায় যেখানে রাখা রয়েছে তিনটি রথ। সেই তিনটি রথের জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই তিনটি রথ আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখালাম। কি কি রং, তিনটি রথের নাম কি, সেইগুলোও দেখালাম। সেই তিনটি রথ দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে শেষ প্রস্তুতি দেখে নিচ্ছেন, চূড়ান্ত প্রস্তুতি দেখে নিচ্ছেন। ডিজি রাজীব কুমারের সঙ্গে কথা বলছেন। না, এটা না, এটা না, পেছনে এটা যাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আরে আগে করে রাখবে, দাঁড়াও না। এটা জগন্নাথ, ঠিক আছে? এই রাস্তাটা নেবে না, এই জগন্নাথে যেটা আছে এখান থেকে এটা নেবে। কালকের প্ল্যান ছকে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুষ্ঠুভাবে যাতে বহু মানুষ এই রথযাত্রায় সামিল হবেন, তারা যাতে সুষ্ঠুভাবে রথযাত্রায় অংশগ্রহণ করতে পারেন, তারই নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ম্যাডাম এটা যে হচ্ছে না, এটা একবার তুমি তো সোজা করে রেখে দিচ্ছ, তোমাকে তো টার্ন করতে হচ্ছে না। না, টার্ন করতে হচ্ছে না, কিন্তু একটু অ্যালাইন করা যাচ্ছে। সেই হিসাবে রেখে দেবো। মানে এখন আমি বুঝে গেছি আপনার যেটা আছে, যেটা দেরি হবে। দেখো দেখো দেখো, আবার বলছো, এই যে তিনটে জায়গা, এতটা স্পেস তোমার লাগবে না। এটা হচ্ছে আগে তুমি রাস্তার মধ্যেখানে রেখে দাও জগন্নাথ, ঠিক আছে? এবার তুমি এই দুটোকে একটু আগে এখানে রাখলাম, আর এখানে ঠিকই আছে, ঠিক আছে? জায়গা কমে গেল। এবার তুমি যখন রথ যাবে একটা একটা করে যাবে। এই গেল আগে, এই গেল পরে, জগন্নাথ চৌড়া 20-21 ফুট আছে, এই রাস্তা 33 ফিট আছে, তো 40 ফিট হয়ে গেল, 7 ফিট কমে গেল। ওরে বাবা, এটা হয়ে যাবে। অ্যালাইনমেন্ট যেটা আছে, প্রথম অ্যালাইনমেন্ট যেটা করবো সেটাই রাখতে হবে। ম্যাডাম এটাই তো, জগন্নাথটা থাকবে মাঝখান থেকে। আপনি জগন্নাথের সামনে আরতি করবেন, তখন সবাই দেখতে পায় ওখান থেকে। আমি কি বলছি, সেটা একজন গেলেই হবে, শুধু গ্যাপ রাখবে, যেটা বললাম সমুদ্রের মধ্যে একজন যেতে পারবে। জাস্ট আমি গেলাম, আর ওপরে ইস্কনে যারা থাকলো তারা থাকলো, ওই দুজন থাকলো, ঠিক আছে? হ্যাঁ, হয়ে গেল। বললাম সমুদ্র আগে, ওই রাস্তায় ভাবে চলো। এই 1 কিলোমিটার রাস্তা কিভাবে দূরত্ব বজায় রাখা হবে তিনটে রথের, সেটাই বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব রয়েছেন, ডিজি রয়েছেন তার সঙ্গে।
তিনটে রথ দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পরামর্শ দিলেন এবং এরপরে রশি পুজো রয়েছে, সেই রশি পুজোতে অংশ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে 15 দিন পর জগন্নাথ দর্শনের জন্য জগন্নাথ মন্দিরের দীঘায় জগন্নাথ মন্দিরের দরজা খুলল। বহু পুণ্যার্থী ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন দীঘায়। দীঘা আর শুধু পর্যটন কেন্দ্র নয়, পর্যটনের সঙ্গে সঙ্গে পুণ্যতীর্থ। এই দীঘায় প্রত্যেক দিন ভিড় হচ্ছে। আমাদের প্রতিনিধিরা জানাচ্ছিলেন জগন্নাথ দেবের মন্দির উদ্বোধনের পরে। যাবার সময় তিনটে একসাথে